হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইড পালস চ্যানেলে। আজকের এই সপ্তাহে অর্থাৎ 31শে মে 2025-এ কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আজকের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা হেডলাইন দেখে নেব। কেন্দ্রীয় সংস্থায় 995 জন টেকনিশিয়ান এবং ফিল্ড অপারেটর কিন্তু নেওয়া হচ্ছে। আর কি আছে, 500 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি থেকে। তারপর আরো রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 197 জন সায়েন্টিস্ট রয়েছে। 24 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ইসরোতে টেকনিশিয়ান নেওয়া হচ্ছে 143টা। এনটিপিসিতে 30টা অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। তাছাড়াও রয়েছে ডিআরডিওতে 148টা সায়েন্টিস্ট এবং 25টা অ্যাপ্রেন্টিসশিপ কোচিতে নেওয়া হচ্ছে। আরো রয়েছে প্রতিরক্ষা সংস্থায় চাকরি। আমরা প্রত্যেকটা জব ডিটেলসে যাব, দেখতে থাকো পুরো ভিডিওটি। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে দেখব কেন্দ্রীয় সংস্থায় 995 জন টেকনিশিয়ান এবং ফিল্ড অ্যাটেন্ডেন্ট ও অপারেটর নিয়োগ করা হচ্ছে। হায়দ্রাবাদ কেন্দ্রীয় সরকারি সংস্থার পক্ষ থেকে এনএমডিসি লিমিটেড এই অফিসে কাজের জন্য কিন্তু ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি আর মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনি HEM মেকানিক্যাল গ্রেড 3 এবং ইলেকট্রিক্যাল গ্রেড 3 MCO গ্রেড 3 ও ট্রেনিং পদে কিন্তু 995 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। কারা এই পদের জন্য যোগ্য? যারা ফিল্ড অ্যাটেন্ডেন্টে অ্যাপ্লাই করবে তারা কিন্তু ক্লাস 8 এর পাস হতে হবে, অবশ্যই কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে। শুরুতে তোমাদের 1.5 বছরের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড হিসাবে 18,000 থেকে 18,500 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। তারপর তোমরা সফল হলে তোমরা মাইনে পাবে 31,000 টাকা পর্যন্ত। শূন্যপদ কটা রয়েছে? ফিল্ড অ্যাটেন্ডেন্টের শূন্যপদ রয়েছে 151টা। এর মধ্যে BIOM ও কিরান্দুল কমপ্লেক্সে 86টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তোমরা যারা মেইনটেনেন্স মেকানিক্যাল ট্রেনি পদে আবেদন করবে তাদের কিন্তু আইটিআই থেকে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক বা অটো টেকনিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কিন্তু পাস হতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু 1.5 বছরের ট্রেনিং রয়েছে। স্টাইপেন্ড ওই 18,000 থেকে 18,500। ট্রেনিং শেষে তোমাদের মাইনে হবে 18,700 থেকে 32,940 টাকা পর্যন্ত। ঠিক আছে, এখানে শূন্য পদ রয়েছে 305টি। মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনি এই পদে যারা আবেদন করবে তাদের আইটিআই থেকে কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেডের সার্টিফিকেট পাস হতে হবে। এখানেও 1.5 বছরের ট্রেনিং, সেম স্টাইপেন্ড। সফল হলে তোমরা কিন্তু 32,940 টাকা পর্যন্ত স্যালারি পাবে। আর এখানে 141টা কিন্তু শূন্যপদ রয়েছে। এর মধ্যে BIOM এবং কিরান্দুল কমপ্লেক্সে 49টি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এইভাবে ভ্যাকান্সি ক্যাটাগরি গুলো ভাগ করা আছে, কোথায় কোনটা ভ্যাকান্সি তোমরা দেখে নেবে। MCO গ্রেড 3 ট্রেনি এর জন্য কি হতে হবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু পাস হতে হবে। 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ভারী গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স কিন্তু থাকলে ভালো হবে। এখানেও 1.5 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড কিন্তু এখানে তোমরা 19,000 টাকা থেকে স্টাইপেন্ড পাবে। যদি তোমরা সফল হয়ে যাও সেখানে 35,000 টাকা কিন্তু তোমাদের স্যালারি হবে। এখানে শূন্যপদ কিন্তু 36টা। HIM মেকানিক্যাল গ্রেড 3 এখানেও তাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে, ভারী গাড়ি চালানোর লাইসেন্স তোমাদের থাকতে হবে। সেম স্যালারি রয়েছে, শূন্যপদ রয়েছে হচ্ছে 77টি। এরপর দেখো HEM অপারেটর গ্রেড 3, এখানে কিন্তু তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। স্টাইপেন্ড কিন্তু সেম আছে 19,000 টাকা, তারপর 35,000 টাকা কিন্তু সফল হলে তোমাদের স্যালারি থাকবে। শূন্যপদ কটা আছে? 228টা শূন্যপদ রয়েছে। ঠিক আছে, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড ট্রেনি এখানেও সেম স্যালারি থাকছে, শূন্যপদ কিন্তু 41টা রয়েছে। এখানে তোমাদের ডোমেস্টিক্যাল ইলেকট্রিক ইনস্টলেশনের সার্টিফিকেট কিন্তু পাস হতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের সার্টিফিকেট কিন্তু পাস হতে হবে। আরো কিছু পোস্ট রয়েছে। কিউসি গেট 3 তে সেম জিনিস। শূন্যপদ কটা রয়েছে? মাত্র 4টে শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু তোমাদের 1 বছরের কিন্তু কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, 1 বছরের কিন্তু কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে এবং কেমিস্ট্রি, জিওলজি এই যারা পাস করেছো এইসব বিষয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটা রয়েছে ব্লাস্টার গ্রেড 3, এখানে মাধ্যমিক পাস বা আইটিআই কোর্সের পাসরা যদি ব্লাস্টার বা মাইনিং এর সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারো। স্যালারি কিন্তু সেম থাকছে, শূন্যপদ কিন্তু চেঞ্জ হচ্ছে, শূন্যপদ মাত্র 6টা রয়েছে। ঠিক আছে, এখানে
এইবার তোমরা কিভাবে আবেদন করবে, সবকটা পদের ক্ষেত্রে বয়স কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হচ্ছে, ঠিক আছে। যথারীতি ওবিসি এবং তপশিলীরা বয়সের ছাড় পাবেই। প্রার্থী বাছাইয়ের জন্য কি হবে, লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা কি থাকছে, ট্রেড টেস্ট থাকছে, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট থাকছে কিন্তু, ঠিক আছে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি পদের বেলায় কিন্তু লিখিত অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে জেনারেল নলেজ থাকবে 70 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 30 নম্বরের। অন্যান্য পদের বেলায়ও কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। কি কি বিষয় থাকছে সেখানে, জেনারেল নলেজ থাকছে 30 নম্বরের, 50 নম্বরের নিউমেরিক্যাল এবং রিজনিং থাকছে, ঠিক আছে। আর অ্যাবিলিটি থাকছে 20 নম্বরের। তোমরা কোথায় দরখাস্ত করবে, 14 জুনের মধ্যে কিন্তু দরখাস্ত করবে। ওয়েবসাইট হচ্ছে www.nmdc.co.in। এইখানে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদনের জন্য কিন্তু 150 টাকা তোমাদের ফি জমা দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি থেকে 500 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। আমরা এটাকে কভার করব। দ্য নিউ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিসশিপ পক্ষ থেকে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 500 জন লোক নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট শাখার ছেলেমেয়েরা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আবেদন করতে পারো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। যে রাজ্যের জন্য তোমরা আবেদন করবে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে। বয়স কত হিসাবে ধরবে, বয়স হচ্ছে 1/6/2025 থেকে 21 থেকে তোমাদের 30 বছরের মধ্যে ধরবে। 1/6/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। 1 বছরে কিন্তু শুরুতে ট্রেনিং হবে। ট্রেনিং এর সময় স্টাইপেন্ড তোমরা পাবে মাসে 9,000 টাকা। শূন্য পদ রয়েছে 500টি, ঠিক আছে। কোন রাজ্যে যে কটি শূন্য পদ আছে সেটা কিন্তু পরের বিজ্ঞপ্তিতে জানাতে পারবে। প্রার্থী বাছাই কিভাবে হবে দেখো। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে অনলাইনে 20 জুনের মধ্যে, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে দেখো এই যে www.newsindia.co.in, বা এই যে এই সাইটটা রয়েছে। তোমাদের কি লাগছে, ইমেল আইডি তো লাগছেই, এবং পাসপোর্ট মাপের একটা ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। পরীক্ষার ফি বাবদ 944 টাকা, মহিলা এবং তপশিলীর জন্য 708 টাকা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। প্রতিবন্ধী হলে 472 টাকা কিন্তু জমা দিতে হবে। আর এই সাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এরপর আমরা দেখব 24টা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে কোথায়, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 24 জন নেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ যারা পাশ করে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের আবেদনের জন্য বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই, তোমরা যত যার বয়স এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের জন্য আবেদন করতে পারো। গ্র্যাজুয়েট পাস হতে হবে, যে যে স্ট্রিমের কথা বললাম, বিসিএ, বিবিএ, বিএসসি, এইসব স্ট্রিমে কিন্তু কোয়ালিফাই হয়ে থাকতে হবে। এবং স্টাইপেন্ড কিন্তু তোমরা 1 বছরের ট্রেনিং এর সময় স্টাইপেন্ড কিন্তু 9,000 টাকা পাবে। শূন্য পদ 24টি, জেনারেলের জন্য 6টা, ওবিসির 6টা এবং তপশিলি জাতির 6টা, তপশিলি উপজাতির 6টা। কি সুন্দর ছটা ছটা করে ভাগ করে দেওয়া রয়েছে। প্রার্থী কিভাবে বাছাই হবে, প্রার্থী কিন্তু মেধা তালিকার উপর ভিত্তি করে বাছাই করা হবে, ঠিক আছে। নির্দিষ্ট ফর্ম আছে, সেখানে ডাউনলোড করে তোমরা একটা নির্দিষ্ট ফর্ম আছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে, multinationindia.in। এই ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পর সেখানে তোমরা কাস্ট সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে 12ই জুনের মধ্যে কিন্তু এই ঠিকানায় পৌঁছে দেবে, ঠিক আছে। দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মধ্যপ্রদেশ, 3 নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ঠিকানায় কিন্তু 12ই জুনের মধ্যে পৌঁছে দেবে। দরখাস্ত মেধার ভিত্তিতে বাছাই করা হবে। এরপর আমরা দেখব ইসরোতে 143 জন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, টেকনিশিয়ান বি এবং ড্রাফটম্যান বি ইত্যাদি পদের জন্য 143 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য একবার দেখে নাও। টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে নেওয়া হবে কোন কোন ট্রেড থাকতে হবে, ইলেকট্রিক্স, মেকানিক্স থাকতে হবে। মাধ্যমিক পাশেরা আইটিআই, এনটিসি, ন্যাক থেকে ইলেকট্রিক, মেকানিক্যাল বা ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে শূন্য পদ রয়েছে 11টি। ইলেকট্রিশিয়ান পোস্টে শূন্য পদ রয়েছে 5টি।
ফিটার পদে যারা মাধ্যমিকে আইটিআই থেকে ফিটার ট্রেড সার্টিফিকেট পাস তাদের জন্য রয়েছে 20টি এবং মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই পদে কিন্তু মাত্র একটা শূন্য পদ রয়েছে। ঠিক আছে। টার্নার টার্নার হচ্ছে মাধ্যমিক পাশেরা আইটিআই থেকে টার্নার ট্রেডের সার্টিফিকেট পাস হলে আবেদন করবে, শূন্য পদ রয়েছে 6টা। কার্পেন্টার পদের জন্য আবেদন করতে পারো মাধ্যমিক পাশেরা আইটিআই বা ন্যাক থেকে কার্পেন্টার ট্রেডের জন্য যদি পাস করে থাকো তাহলে আবেদন করো, একটা কিন্তু শূন্য পদ রয়েছে, পোস্ট কোড দেওয়া রয়েছে। মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল এই পদের শূন্য পদ একটি, মাধ্যমিক পাস এবং আইটিআই থেকে যদি তোমাদের মোটর ভেহিকেল মেকানিক্যাল ট্রেডের সার্টিফিকেট পাস হয় তাহলে আবেদন করতে পারো। মেশিনিস্ট পদে আবেদন করতে পারো, এখানে শূন্য পদ রয়েছে 5টি, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট পাস হতে হবে। ওয়েল্ডার রয়েছে, শূন্য পদ রয়েছে 2টি। ফটোগ্রাফি রয়েছে, সেখানে শূন্য পদ রয়েছে 1টি। ড্রাফটম্যান বি এই ক্যাটাগরিতে নেওয়া হবে, দেখো ড্রাফটম্যান মেকানিক্যাল, এখানেও তোমাদের আইটিআই থেকে ড্রাফটম্যান মেকানিক্যাল ট্রেডের পাস করে থাকলে আবেদন করতে পারো, শূন্য পদ রয়েছে 7খানা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে, সেখানে তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স পদে 27টা সিট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স এখানে তোমাদের 12খানা সিট রয়েছে। ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল এটার জন্য কিন্তু শূন্য পদ 2টো রয়েছে। ঠিক আছে। সব কটাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির প্রথম শ্রেণীর ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল এখানে শূন্য পদ রয়েছে 27টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল এখানে রয়েছে শূন্য পদ 6টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অটোমোবাইল এখানে কিন্তু একটা সিট রয়েছে, অটোমোবাইলের পাস করতে হবে। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রেফ্রিজারেটর অ্যান্ড এসি এটারও শূন্য পদ রয়েছে একটা। ঠিক আছে। এরপর কি রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে কোন কোন ট্রেডের জন্য দেখে নাও। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি এটার জন্য নেওয়া হবে, কেমিস্ট্রি বিষয়ে যারা ফার্স্ট ডিভিশন বা প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস করেছো তাদের জন্য কিন্তু এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে নেওয়া হবে, শূন্য পদ রয়েছে একটা, পোস্ট কোর্স দেওয়া রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স এইখানে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য 4টে পদ রয়েছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যারা গ্র্যাজুয়েট যে কোনো শাখার গ্র্যাজুয়েটেরা লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপর মাস্টার ডিগ্রি কোর্স করেছো তারা কিন্তু আবেদন করতে পারো, মাত্র 2টো সিট রয়েছে। এইবার এতগুলো যে পদের বেলায় তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে। ওবিসিরা 3 বছর আর তপশিলীরা 5 বছর ছাড় পাচ্ছ। তাছাড়া প্রাক্তন সমরকর্মী, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাচ্ছ। মূল মাইনে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 44,000 টাকা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে। আর টেকনিশিয়ান বি এবং ড্রাফটম্যান পদে 21,700 টাকা মাইনে। টেকনিশিয়ান এবং ড্রাফটম্যান পদের বিজ্ঞপ্তির নাম্বারটা দেওয়া রইলো, কিন্তু দরখাস্ত করবে তোমরা এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে www.vssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করে এখান থেকে কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার ডেট রয়েছে ড্রাফটম্যান এবং টেকনিশিয়ান পদের বেলায় 16ই জুনের মধ্যে, আর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 18ই জুনের মধ্যে কিন্তু তোমরা দরখাস্ত সাবমিট করবে। এরপর আমরা দেখে নেব নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 197 জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কাকরাপাড়া গুজরাট সাইট এখান থেকে কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান পদে 197 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য, স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান ট্রেনি ক্যাটাগরি 2 পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, মোট অন্তত তোমাদের 50% নাম্বার থাকলে এবং মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় থাকলে আর বয়স তোমাদের 18 থেকে 24 বছরের মধ্যে হলে স্টাইপেন্ড প্রথম বছরে তোমরা পাবে 20,000 টাকা, দ্বিতীয় বছরে তোমরা পাবে 22,000 টাকা। যদি তোমরা সফল হও তাহলে তোমাদের 21,700 টাকা থেকে কিন্তু মাইনে শুরু হচ্ছে। স্টাইপেন্ডারি ট্রেনি এই পদের জন্য হচ্ছে মেনটেনার অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক পাশেরা মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করবে। আর আইটিআই থেকে ইলেকট্রিক্যাল, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, মেশিনিস্ট, ওয়াশারম্যান
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সিস্টেম মেনটেনেন্স, কার্পেন্টার, প্লাম্বার ট্রেড সার্টিফিকেটের যদি 2 বছরের কোর্স পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 1 বছরের আইটিআই কোর্স পাস হলে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? যদি তোমরা 2 বছরের পাস থাকো তাহলে আবেদন করতে পারো, আর না হলে 1 বছরের আইটিআই কোর্স পাস এবং 1 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। সেক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। স্টাইপেন্ড কিন্তু শুরুতে 20,000 টাকা, দ্বিতীয় বছরে স্টাইপেন্ড 22,000 টাকা, সফল হলে মাইনা শুরু হবে 21,700 টাকা থেকে, ঠিক আছে? ওপরের দুটো যে পদ শুনলে 196টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা হোল্ডার, এখানে কিন্তু 60% নম্বর নিয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি কিন্তু বিষয় থাকতে হবে। শুরুতে তোমাদের স্টাইপেন্ড হবে 24,000 টাকা, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। স্টাইপেন্ডারি ট্রেনি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি 1 এই পদের জন্য ফিজিক্স প্রধান বিষয় এবং কেমিস্ট্রি, অঙ্ক, স্ট্যাটিস্টিক, ইলেকট্রিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনো একটি সহায়ক বিষয় নিয়ে পাশ করে থাকলে এবং বিএসসি কোর্স পাশেরা 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু যোগ্য। প্রধান বিষয় হিসাবে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এইসব বিষয়গুলো কিন্তু থাকতে হবে। বয়স হচ্ছে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর 24,000 টাকা, দ্বিতীয় বছর 26,000 টাকা, তারপরে তোমরা যদি সফল হও, কোয়ালিফাই হলে তোমাদের মাইনে শুরু হচ্ছে 35,400 টাকা থেকে। এখানে শূন্যপদ থাকছে 11টি। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এখানে কি হচ্ছে, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশেরা কিন্তু যোগ্য। ইংরেজি টাইপিং এ 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 কিন্তু 50% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট পাস করলেই যোগ্য। ইংরেজিতে 30টা শব্দ তোলার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব কাজের কিন্তু দক্ষতা থাকতে হবে। বয়স কত হতে হবে? 21 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। মাইনা হচ্ছে 25,500 টাকা। কটা শূন্য পদ আছে? 5টা শূন্য পদ রয়েছে, ঠিক আছে? আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এখানে 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশেরা কিন্তু যোগ্য। ইংরেজি টাইপিং এ 30টি শব্দ তোলার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে। বয়স কিন্তু সেই সেম থাকছে 21 থেকে 28 বছরের মধ্যে। মাইনে সেখানেও 25,000 টাকা, শূন্য পদ রয়েছে 9। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এফ অ্যান্ড এ মোট অন্তত 50% নাম্বার পেয়ে, এফ অ্যান্ড এ তে বলছি, মোট অন্তত 50% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট শাখার পাশ করে থাকলে যোগ্য। টাইপিং এ সেম, ইংরেজিতে 30টা শব্দ তুলতে হবে। বয়স একই রয়েছে 21 থেকে 28। মাইনে কিন্তু 25,500 টাকা, শূন্য পদ রয়েছে 6টা। এবার কি বলছে, ওপরে সব পদের বেলায় তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে কিন্তু তোমাদের প্রিলিমিনারি টেস্ট এবং অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। স্টাইপেন্ডারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি 1 পদের বেলায় কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং তারপর ইন্টারভিউ হবে। অ্যাডভান্স টেস্টটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা থাকবে। কোথায় দরখাস্ত করবে? দরখাস্ত করার জন্য কিন্তু www.npcilcareers.co.in এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে 17 জুনের মধ্যে, ঠিক আছে? পরীক্ষার ফি পাবো তোমাদের 150 টাকা কিন্তু লাগছে। এরপর আমরা দেখে নেব এনটিপিসি তে 30টি অ্যাসিস্ট্যান্ট। নিউ দিল্লি এনটিপিসি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি পদে 30 জন লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে? কেমিস্ট এমএসসি পাশেরা কিন্তু আবেদন করতে পারো। মোট অন্তত 60% তোমাদের নাম্বার থাকবে। পেয়ে থাকলে আবেদন করতে পারো। বয়স তোমাদের 31/5/2025 এর হিসাবে তোমরা বয়স দেখবে 27 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। ওবিসি এবং তপশিলীরা যথাযথ বয়সের ছাড় পাচ্ছ। তোমাদের মাইনে হবে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত তোমাদের মাইনে থাকতে পারে। শূন্যপদ কটা আছে? 30টা শূন্যপদ রয়েছে। কি করে প্রার্থী বাছাই হবে? প্রার্থী বাছাই হবে অনলাইন সিলেকশন টেস্টের মাধ্যমে। পরীক্ষা কিন্তু দুটো পর্যায়ে হবে। সাবজেক্ট থাকবে হচ্ছে জেনারেল নলেজ টেস্ট এবং এক্সিকিউটিভ নলেজ টেস্ট, ঠিক আছে? সফল হলে তোমাদের ইন্টারভিউ পরীক্ষা, তারপর ডাক্তারি পরীক্ষা রয়েছে। দরখাস্ত তোমরা কবে করবে? দরখাস্ত কিন্তু 31শে মে এর মধ্যে তোমাদের কিন্তু দরখাস্তটা করতে হবে। সাইট হচ্ছে www.ntpc.co.in এই হচ্ছে সাইট। এইখানে তোমাদের 31শে মে এর মধ্যে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি থাকবে। পরীক্ষার ফি বাবদ তোমরা হচ্ছে 300 টাকা কিন্তু জমা দিতে হবে। এই সাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। 31শে মে এর মধ্যে অনলাইনে কিন্তু এই দরখাস্তটা কমপ্লিট করে ফেলবে। এরপর আমরা দেখবো ডিআরডিওতে 148টা সায়েন্টিস্ট। ডিআরডিওতে 148টা সায়েন্টিস্ট
কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং ডব্লিউইএসসি সায়েন্টিস্ট বি পদে 148 জন লোক নেওয়া হচ্ছে। তারা কোন পদের জন্য যোগ্য? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিম্যাট্রিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এইসব ট্রেডে যারা পাশ করে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। আমরা বিস্তারিত তথ্য, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে। শূন্য পদ 40টা রয়েছে, ডিআরডিও তে 35টা রয়েছে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে যারা আবেদন করবে সেখানে হচ্ছে তোমাদের মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস যারা হয়েছে তাদের জন্য কিন্তু 34টা শূন্য পদ রয়েছে, তারাই আবেদন করতে পারবে। ডিআরডিও তে সিট রয়েছে 33টা, ঠিক আছে, এর মধ্যে ডিআরডিও তে সিট রয়েছে 33টা। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 34টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফাটেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শাখায় তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইত্যাদি বিষয়ে পাশ করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শূন্য পদ রয়েছে 7টি। মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে ডিগ্রি কোর্স পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারো। মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 5টা, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্ষেত্রে শূন্য পদ রয়েছে। তাছাড়া রয়েছে অ্যারোনটিক্যাল এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে ফিজিক্সের শূন্য পদ রয়েছে 4টে, কেমিস্ট্রির শূন্য পদ রয়েছে 3টে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শূন্য পদ রয়েছে 3টে। অঙ্কের ক্ষেত্রেও শূন্য পদ রয়েছে 3টে। ম্যাথামেটিক্যাল সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স ইত্যাদি নিয়ে পাস ডিগ্রি কোর্স পাস করেছে যারা, তারা আবেদন করবে, সেখানেও 3টে শূন্য পদ রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড রুরাল, সিভিল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যারা পাস করেছো তারা আবেদন করতে পারো, সেখানেও একটা শূন্য পদ রয়েছে। আর প্রত্যেকটা পদের বেলায় কিন্তু তোমাদের বয়স হতে হবে 28 বছরের মধ্যে, ঠিক আছে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা তো 3 বছরের ছাড় পাবেই। মূল মাইনে তোমাদের 56,100 টাকা কিন্তু মাইনে হবে, ঠিক আছে। প্রার্থী বাছাই করা হবে কিন্তু আরএসসি কি রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার, ঠিক আছে। এর জন্য তোমাদের গেট পরীক্ষায় স্কোর দেখা হবে, গেট পরীক্ষায় স্কোর দেখা হবে। মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করবে কোন ওয়েবসাইটে? www.rsc.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করবে। এখানে সমস্ত কিছু নকল জমা দিয়ে 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো দিয়ে 100 টাকা অনলাইনে কিন্তু জমা দেবে পরীক্ষার ফি বাবদ, ঠিক আছে। আর বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর আমরা দেখব 25 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে কোথায় না ILER লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান পদে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে 25 জন। কোন পদের জন্য যোগ্য আমরা ডিটেলসে দেখব। কোন কোন ট্রেডের জন্য নেওয়া হচ্ছে দেখো। মাধ্যমিক পাশেরা, আইটিআই অনুমোদিত, আইটিআই থেকে ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল, মোটর ভেহিকেল, ইলেকট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর প্রভৃতি কোর্স পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। স্টাইপেন্ড পাবে তোমরা। আর শূন্য পদ ফিটারের জন্য রয়েছে 3টি, ওয়েল্ডারের জন্য রয়েছে 2টো, মেকানিক্যাল মোটর ভেহিকেলের জন্য 1টি, ইলেকট্রিশিয়ানের জন্য 2টি, কম্পিউটার অপারেটিং এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 1টি রয়েছে, ঠিক আছে। ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা স্টাইপেন্ড যথারীতি পাবে। বিএসসি কেমিস্ট্রি, বিএসসি ফিজিক্স যারা পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারো। শূন্য পদ রয়েছে বিএসসি কেমিস্ট্রিতে 4টে আর বিএসসি ফিজিক্সে 1টা, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ট্রেনিং, এখানে হচ্ছে পলিটেকনিক বা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারো। স্টাইপেন্ড তোমরা পাবে 8,000 টাকা। শূন্য পদ হচ্ছে সিভিলে 1টা, মেকানিক্যালে 1টা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা আবেদন করতে পারো যদি তোমরা সিভিল, কেমিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইত্যাদি থেকে টেক করে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সেখানেও স্টাইপেন্ড তোমাদের 9,000 টাকা 1 বছরের। শূন্য পদ কিন্তু সিভিলে রয়েছে 1টা, কেমিক্যাল রয়েছে 4টে আর মেকানিক্যালে রয়েছে 1টি।
সব পদের বেলায় কিন্তু তোমাদের বয়স গুনতে হবে 31/5/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সের হিসাব গুনতে হবে। আর তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। 1 বছরের ট্রেনিং হবে, কিন্তু সব পদের বেলায় 1 বছরে কিন্তু ট্রেনিং হবে। প্রার্থী কিভাবে বাছাই হবে? প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে ভিত্তিতে। কিভাবে? প্রথমে ভেরিফিকেশন হবে, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, সেখানে তোমরা মূল অরিজিনাল নিয়ে যাবে। আর তোমরা যারা আগ্রহী তাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। সাইট হচ্ছে natneteducation.gov.in। এই সাইটে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে। তারপরে আরো কিছু তথ্য রয়েছে, এই যে apprenticeship.gov.in, এইখানেও কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। পুরোটা দেখে নিও তোমরা যারা আবেদন করবে। দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে কিছু লোক নেওয়া হচ্ছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে তোমরা যারা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা বিটেক কোর্স যারা পাশ করেছো তারা 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারো। প্রতিবন্ধী বা তপশিল হলে 50% নম্বর। বয়স তোমাদের 30/5/2025 হিসাবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। স্টাইপেন্ড কিন্তু 25,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে। 12 মাসের কিন্তু ট্রেনিং হবে। প্রার্থী কিভাবে বাছাই হবে? প্রার্থী কিন্তু মেধা তালিকার উপরে ভিত্তি করে বাছাই হবে এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু ডাকা হবে। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় তোমাদের যাবতীয় যে প্রমাণপত্রের অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে পারো 30শে মে এর মধ্যে। সময় কিন্তু খুব কম, 30শে মে এর মধ্যে। এই যে সাইটটা রয়েছে http://jobs.hpcl.co.in রিক্রুটমেন্ট নিউ, এইটার মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারো। 30শে মে এর মধ্যে নাম নথিভুক্ত করতে পারো তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আছো, বয়স তোমাদের 25 বছরের মধ্যে, তারা আবেদন করো। আরো বিস্তারিত তথ্য পেতে তোমরা কিন্তু এই সাইটটা কিন্তু ফলো করবে, www.hpclcareers.com। এই সাইটে কিন্তু তোমরা ভিজিট করবে বিস্তারিত। হাতে সময় কম, 30শে মে লাস্ট ডেট। 30শে মে এর মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, চলো আরো কিছু ইনফরমেশন তোমরা দেখে নাও। প্রতিরক্ষা সংস্থায় কিন্তু 49 জন লোক নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সংস্থায় কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, ঠিক আছে, ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার্স হিসেবে 49 জন লোক নেওয়া হচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের সার্টিফিকেট পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলেও কিন্তু আবেদন করার জন্য যোগ্য। বয়স তোমাদের 21/6/2025 এই হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের কিন্তু ছাড় পাবে। মোট শূন্যপদ রয়েছে 49টি। ঠিক আছে, এবং প্রথমে 1 বছরের ট্রেনিং হবে, যা হয়তো আরো 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই হবে তোমাদের ট্রেড টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকছে 100 নম্বরের পরীক্ষা। মেধা তালিকা করার সময় তোমাদের আইটিআই কোর্সের নাম্বার কিন্তু দেখা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্টের নাম্বারও কিন্তু দেখা হবে। একটা নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তোমরা আবেদন করবে। সাইটটা হচ্ছে http://multinationindia.in। ঠিক আছে, এই সাইটে কিন্তু তোমরা দরখাস্তের বয়ান পেয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেটের নকল দিয়ে 2 কপি পাসপোর্ট মাপের ফটো দিয়ে 21শে জুনের মধ্যে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দেবে। 21শে জুনের মধ্যে, দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বদমাল ডিস্ট্রিক্ট, উড়িষ্যা। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। কলকাতা এবং বেঙ্গালুরুতে ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রায় 40,000-এর ভ্যাকান্সি রয়েছে। এটা একটা প্রাইভেট জব। এই ডিজিটাল মার্কেটিং বর্তমানে কিন্তু এইখানে পদে কিন্তু লোকজন প্রচুর নেওয়া হচ্ছে এবং বিরাট অ্যামাউন্টের একটা ভ্যাকান্সি রয়েছে। আমাদের সেক্টর 5 এবং বেঙ্গালুরুতে কিন্তু বিশাল চাহিদা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে। টিসিএস এর ম্যানেজিং ডিরেক্টর কিন্তু কীর্তি ভাসান, তিনি জানিয়েছেন যে এর মধ্যে 40,000-এর মধ্যে কিন্তু 11,000 জন কিন্তু অলরেডি তারা নিয়োগ করে ফেলেছে। ঠিক আছে, টিসিএস এর মাধ্যমে। এরা যারা 11,000 জন নিয়োগ করেছে তার মধ্যে 4,000 জন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এই রয়েছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন ট্রেন্ডিং একটা আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ বিভাগ কিন্তু এই ডিজিটাল মার্কেটিং হয়ে উঠছে। প্রচন্ড ডিমান্ড রয়েছে, তোমরা এখানে দেখতে পারো। সারা ভারতে কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে। টিসিএসই কিন্তু কতজন হায়ার করেছে দেখো। এখানে কিন্তু তোমরা হায়ার হলে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের শুরুতেই কিন্তু 16,000 টাকা কিন্তু থেকে বেতন কিন্তু শুরু হতে পারে, একটা এস্টিমেট অ্যামাউন্ট ধরে নিতে পারো।
দেখো কি বলছে, কলকাতার সল্টলেকেও কিন্তু 200 থেকে 300 জন কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর উপর প্রত্যেক সপ্তাহে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। ভালো মাইনের একটা চাকরি। তোমরা বিভিন্ন জায়গা থেকে এই কোর্সটা কিন্তু দেখে নিতে পারো। এখানে কিন্তু এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমএম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিপিসি ইত্যাদি শুরুতে নিয়োগ করা হচ্ছে। এইসব কোর্স গুলো কিন্তু ট্রেন্ডিং রয়েছে, দেখতে পারো। এইটা কিন্তু দিশান একাডেমি বলে একটা একাডেমি আছে, তার তরফ থেকে কিন্তু এই কোর্স গুলো করানো হচ্ছে। তোমরা এই ডিটেলসটা দেখে নিতে পারো, পিডিএফ দেওয়া থাকবে, একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর তোমরা যদি আগ্রহী হও, তা দিশান একাডেমি যেটা রয়েছে সেক্টর 5-এ, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এই যে তাদের ফোন নাম্বারও রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেখানে যোগদান করতে পারো। তারা এই কোর্স গুলো কিন্তু প্রোভাইড করে থাকে। এরপর আমরা দেখবো সেনাবাহিনীতে 220 জনের কিন্তু চাকরি হতে পারে, সেটা নার্সিং পড়িয়ে চাকরি। এটা তোমাদের কি হচ্ছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি বিষয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যাদের 50% নাম্বার রয়েছে, তাদের যাদের মাপঝোপ শরীরে 152 সেন্টিমিটার উচ্চতা এবং উত্তর পূর্বাঞ্চলে 147 সেন্টিমিটার উচ্চতা রয়েছে, 2025 সালের ইউজি স্কোর কিন্তু থাকতে হবে এবং জন্ম তারিখ হতে হবে কিন্তু 2000 সাল থেকে 2008 সালের মধ্যে। 220টা সিট রয়েছে। আর্ম ফোর্সে, মেডিকেল সার্ভিসে পুনেতে রয়েছে 40টা সিট এবং কলকাতায় রয়েছে 30টা সিট। দেখেছো, কাছাকাছি কলকাতায় কিন্তু 30টা সিট রয়েছে। বয়স তোমাদের 2000 থেকে 2008 সালের মধ্যে হতে হবে। মুম্বাইতে 40টা সিট রয়েছে, আর নিউ দিল্লিতেও 30টা, লখনৌতে 40টা। টোটাল কিন্তু 220টা সিট রয়েছে। এবার যদি তোমরা কোয়ালিফাই হও, তখন সেই রাজ্যের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। কলকাতার বেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে তোমরা সার্টিফিকেট পাবে এবং কোর্স শেষ হয়ে গেলে সেনাবাহিনী হাসপাতালে চাকরির সুযোগ পাবে। এটা একটা কোর্স, এটা কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। যে রাজ্যে তোমরা আবেদন করবে সেই রাজ্যের তরফ থেকে সার্টিফিকেট পাওয়া হবে এবং সার্টিফিকেট পেয়ে গেলে তোমরা কিন্তু সেনাবাহিনী হাসপাতালে আবেদন করতে পারো, চাকরির সুযোগ পেতে পারো, ঠিক আছে। স্কোর দেখে কিন্তু সেখানে নিয়োগ করা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশ থাকছে 80 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং থাকে 0.5%, 0.5 নাম্বার কিন্তু কাটা হবে 30 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই সাইটে কিন্তু আবেদন করতে পারো, joinindianarmy.nic.in, joinindianarmy.nic.in এই সাইটে আবেদন করতে পারো এবং পরীক্ষার ফি বাবদ তোমাদের কিন্তু 200 টাকা জমা দিতে হবে, ঠিক আছে। তপশিলি যারা আছো তাদের কিন্তু কোনো রকম ফি লাগবে না। দেখো, কেন্দ্রীয় সংস্থায় 30 জন ট্রেনি নেওয়া হচ্ছে। কোথায়? এটা মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড। এক্সিকিউটিভ ট্রেনি জিওলজি এবং এক্সিকিউটিভ ট্রেনি জিওফিজিক্স, এই পদের জন্য 30 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি, আর্থ সায়েন্স, এক্সপ্লোরেশন জিওলজি, মিনারেল এক্সপ্লোরেশন, জিওলজিক্যাল টেকনোলজির এমএসসি, এমটেক, এইসব কোর্স যারা পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের বয়স কিন্তু 28 বছরের মধ্যে হতে হবে। শূন্য পদ রয়েছে 20টা, ঠিক আছে। আর জিওফিজিক্স, অ্যাপ্লাইড জিওফিজিক্স, জিওফিজিক্যাল টেকনোলজি, এমএসসি, এমটেক কিংবা এমএসসি টেক কোর্স পাস যারা করেছো এক্সিকিউটিভ ট্রেনিং জিওফিজিক্স পদের জন্য তারা আবেদন করতে পারো। তাদের বয়সও কিন্তু সেই 28 বছরের মধ্যে হতে হবে। এখানে শূন্য পদ রয়েছে 10টা। এই দুটি পদের বেলায় কিন্তু ইউপিএসসি থেকে নেওয়া হবে এবং 2023 সালে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের লিখিত পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। বয়স কিন্তু 23/4/2025 হিসাবে কিন্তু গুনতে হবে, ঠিক আছে। আবেদন তোমরা করতে পারো 5ই জুনের মধ্যে আবেদন করতে পারো। ওয়েবসাইট হচ্ছে www.mecl.co.in, ঠিক আছে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পাবে। আচ্ছা, আরো কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে রাজ্যের অন্যতম সেরা চুঁচুড়া প্যারামেডিক্যাল কলেজে কিন্তু কোর্স শুরু হচ্ছে, ভর্তি শুরু হচ্ছে। তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সে আবেদন করতে চাও, ভর্তি হতে চাও, তারা কিন্তু দেখে নিতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ এবং সায়েন্সের তরফ থেকে চুঁচুড়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, হসপিটাল ও টেকনিশিয়াল, বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, রেডিও অ্যান্ড ইমেজিং টেকনোলজি কোর্সে কিন্তু লোক নেওয়া হচ্ছে, ভর্তি হওয়া হচ্ছে। প্রথম 3টি কোর্স যেটা বললাম সেটা 3 বছরের কোর্স, পরের গুলো কিন্তু 4 বছরের কোর্স, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 45% নাম্বার পেয়ে থাকলে এবং সায়েন্স বা এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। ইংরেজিতে কিন্তু 40% নাম্বার তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই যে ফোন নাম্বার গুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। আর সরাসরি ক্যাম্পাসে তোমরা যেতে পারো, জগন্নাথ বাটির চুঁচুড়া স্টেশন রোড, ওয়েবসাইট রয়েছে ওয়াটার ট্যাঙ্কের কাছে। এই যে তাদের থানা পিন রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। তোমরা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারো।